বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতুন নিসা এর ১৬৩ নং আয়াত থেকে ২৩ নম্বর রুকু। এই রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন কি। এক নাম্বার হচ্ছে ওহীর অভিন্নতা। সমস্ত নবী রাসূলের কাছে যে ওহী আসছে সেই ওহীর মাফহুম মর্ম এক ছিল। অতএব সমস্ত নবীদের দাওয়াতি মিশন ভীষণ এক ছিল, অভিন্ন ছিল। সেটা কি? তাওহীদ এবং রিসালাত আখিরাত। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদের সংখ্যার বিবরণী, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার বিবরণী এবং রাসূলদেরকে প্রেরণের হিকমত উদ্দেশ্য আলোচনা করেছেন। এবং যারা রাসূলদেরকে অমান্য করেছে, বিভিন্ন অজুহাত পেশ করে, তাদের পরিণাম কি হবে পরকালে সেটার বিবরণী দিয়েছেন। এরপরে সমস্ত মানব জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান জানিয়েছেন, তোমরা রাসূলের প্রতি ঈমান আনো, অস্বীকার করিও না। তারপরে সর্বশেষ আহলে কিতাবদেরকে কেন্দ্র করে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করতে নিষেধ করেছেন। এ হচ্ছে আমাদের ২২ নাম্বার ও ২৩ নাম্বার রুকু। খেয়াল করো। তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا। নিশ্চয় আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছি, প্রত্যাদেশ, অনন্ত উৎস গ্রন্থ আমি আপনার নিকট প্রেরণ করেছি। কামা আওহাইনা, শুধু আপনার নিকট প্রেরণ করেছি বিষয়টা এমন না, যেভাবে আমি প্রেরণ করেছিলাম ওহী ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, নূহ আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করেছি, তার পরবর্তী সমস্ত নবীগণের নিকট ওহী প্রেরণ করেছি। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, ঠিক তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব তার বংশধর, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান সকলের প্রতি আমি ওহী প্রেরণ করেছি। ওয়া আতাইনা দাউদ জাবুরা, উল্লেখ্য যে আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর দান করেছিলাম, আসমানি গ্রন্থ জাবুর। ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما ورسلا قد قصصناهم عليك, অনেক রাসূল এমন আছে যাদের ঘটনা আমি আপনার নিকট বর্ণনা করেছি। প্রায় ২৫ জন নবীর ঘটনা বর্ণনা করেছি মিন ক্বাবল, ইতিপূর্বে। ওয়া রুসুলান, এবং এমন অনেক রাসূল আছে লাম নাকসুসহুম আলাইক, যাদের ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আপনার কাছে দেই নাই, বর্ণনা করি নাই। আর উল্লেখ্য বস্তুত জেনে রাখা উচিত, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما। নবী রাসূলকে কেন প্রেরণ করেছেন তার হিকমত রহস্য বর্ণনা করছেন। রসুলান, রসুলদেরকে আমি প্রেরণ করেছি, এটা উজ্জ্ব আছে। মুবাশশিরিনা, সুসংবাদদাতা হিসাবে, ওয়া মুনযিরিনা, ভীতি প্রদর্শনকারী হিসাবে। মুবাশশির মানে সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সওয়াবের সুসংবাদ দিয়েছেন, ইহকালীন পরকালীন শান্তি প্রাপ্তির সংবাদ দিয়েছেন। আর আবার ভীতি প্রদর্শন করেছেন, গুনাহের ভয়াবহতা বর্ণনা করেছেন, জাহান্নামের ভয়াবহতা, শাস্তির বর্ণনা করেছেন। লিআল্লা ইয়াকুনা, কেন? লিআল্লা ইয়াকুনা লিন্নাস আলাল্লাহ, যাতে করে মানুষ আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে না পারে। হুজ্জাতুন, অভিযোগ, অজুহাত, বা'দার রসুল, রাসূল প্রেরণ করার পরে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজ হাকিম, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়ী।
এখানে কিন্তু একটা প্রশ্ন জাগে, এইটা বলে ফেলি আনুষঙ্গিকভাবে তোমাদের স্মরণে রাখার জন্য। এই কথাটা জানলে পুরা কোরআন শরীফের মধ্যে যত জায়গায় কান আল্লাহু আলিমান হাকিমা আছে, হ্যাঁ, কান আল্লাহু দিয়ে যা আছে সবগুলোর ক্ষেত্রে এই কথাটা প্রয়োগ হবে। কানা স্বাভাবিকভাবে আমরা কি জানি, কানা জাইদুন সলিহান, জায়েদ ভালো ছিল। কানা জাইদুন আলিমান, জায়েদ আলেম ছিল। কুন্তু সলিহান বা কুন্তু তিলমিদান, আমি ছাত্র ছিলাম। কুন্তু জাহিবান ইলাল বাইত, আমি বাড়িতে গিয়েছিলাম। তো স্বাভাবিকভাবে কানার এই ব্যবহারটা আমাদের কাছে প্রচলিত এবং প্রসিদ্ধ, কিন্তু এছাড়াও আরও ব্যবহার আছে। কানা তিন প্রকার: কানা নাকেসা, তাম্মা, কানা দাইমা। অর্থাৎ এমন কিছু কানা আছে যে ব্যবহার আছে, কানার ব্যবহার এমন আছে যেটা কানা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবগুলাকে একসঙ্গে বুঝায়। এটা হলো আল্লাহ তালার দিকে নিসবত হইলে। যেমন কান আল্লাহু আলিম আজিজান হাকিমা, এর অর্থ এই নয় যে আল্লাহ তালা আজিজ হাকিম ছিলেন, না, ছিলেন, আছে, থাকবেন। এটা দায়েম, সর্বদা দায়েম, এটা তাকিদ বুঝায়। বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। লাকিনিল্লাহ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়াশহাদু সাক্ষ্য দেন, বিমা আনজালা ইলাইকা যা আপনার নিকট নাজিল করেছেন, আনজালাহু বিইলমি তিনি জেনে শুনেই নাজিল করেছেন, ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন আর ফেরেশতারা তো সাক্ষী দিবেই, ওয়াকাফা বিল্লাহি শাহিদা প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী হিসাবে যথেষ্ট। إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আল্লাহ তাআলার রাস্তা থেকে, পথ থেকে বাধা প্রদান করেছে, কদ দল্লু দলালাম বাঈদা তারা সঠিক রাস্তা হারিয়ে তারা দূরবর্তী ভ্রষ্টতায় নিপতিত হয়েছে, তারা চূড়ান্ত পর্যায়ের ভ্রষ্ট হয়েছে। ইন্নাল্লাযিনা কাফারু, আর নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়া যালামু নিজের উপর জুলুম করেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন না, তবে একটা রাস্তা দেখাবেন, সেটা কি? ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা চিরস্থায়ী জাহান্নামের পথ তিনি দেখাবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিষয়টি সহজ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম, হে মানব জাতি, ক্বাদ জাআকুমুর রাসূল তোমাদের নিকট রাসূল এসেছে, বিল হাক্কি সত্য নিয়ে, মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, ফাআমিনু খায়রাল লাকুম অতএব তোমরা ঈমান আনো, তাহলে সেটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে। ঈমান আনলে কি হবে? মঙ্গলজনক হবে। ফাআমিনু খায়রাল লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আর যদি তোমরা কুফরি করো তাহলে জেনে রাখো নিশ্চয় আল্লাহ সব কিছু, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا ইয়া আহলাল কিতাব, হে কিতাবীগণ, লা তাগলু ফি দীনিকুম তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করিও না, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক সত্য ছাড়া আল্লাহ তাআলার বিরুদ্ধে মিথ্যা আরোপ করিও না, মিথ্যা কথা বলিও না,
কার ব্যাপারে বাড়াবাড়ি করো না? তোমাদের ধর্ম ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ, প্রকৃতপক্ষে বাস্তবতা হচ্ছে মাসিহ ঈসা ইবনে মারইয়াম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, ওয়া কালিমাতু আল্লাহ তাআলার আদেশ, কালিমা কুন ফায়াকুনের বাস্তব রূপ, আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু, তা আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহাস সালামের নিকট ঢেলে দিয়েছেন, ওয়া রূহুম মিনহু, তার পক্ষ থেকে বিশেষ রূহ নির্দেশ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়ালা তাকুলু সালাসা, তিনের কথা বলিও না, তৃত্ববাদে বিশ্বাসী হয় না, তিন খুদা, তিন ইলাহ, এই সমস্ত ভ্রান্ত কথা বলিও না। ইনতাহু খায়রাল লাকুম, তোমরা বিরত থাকো, এই ভ্রান্ত কথা বলা থেকে বিরত থাকো, খায়রাল লাকুম, সেটা তোমাদের জন্য মঙ্গল হবে। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এক ইলাহ, সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদ, আমরা তার পবিত্রতা বর্ণনা করছি, তার জন্য কোনো সন্তান সাব্যস্ত করা থেকে পবিত্রতা বর্ণনা করছি, সব সন্তান সাব্যস্ত করা যাবে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুর মালিক তো একমাত্র তিনি, সকল ক্ষমতার মালিক, সব কিছুর কর্তৃত্ব ক্ষমতা তার। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকিল হিসাবে তিনি যথেষ্ট। হ্যাঁ দর্শক, এখন আমরা এই 23 নম্বর রুকু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 23 নম্বর রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল বিষয় আলোচনা করেছেন, এখানে মৌলিক 4টি বিষয় আলোচনা করেছেন। 1 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাম ও ফেরেশতাগণ অহংকারী নয়, যেটা তারা দাবি করেছিল। 2 নম্বর হচ্ছে কিয়ামতের দিন ঈমানদার ও অহংকারীর কি ভয়াবহ অবস্থা হবে তার বর্ণনা। তারপরে 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের প্রতিদান, এবং সর্বশেষ যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা হচ্ছে কালালার বিধান, আহকামুল মিরাস ফিল কালালা, কালালার ক্ষেত্রে উত্তরাধিকারীর যে বিষয়টি, সেই বিষয়টি আলোচিত হয়েছে। খেয়াল করো, লান ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله إلى آخر الآية। লাই ইয়াস্তানকিফাল মাসিহ, ইস্তানকাফা ইয়াস্তানকিফু ইস্তিনকাফান মানে হচ্ছে হেয় জ্ঞান করা, হেয় প্রতিপন্ন করা, অহংকার প্রকাশ করা। তো লাই ইয়াস্তানকিফাল মাসিহু, কুশ্চিনকালেও মাসিহ তিনি আল্লাহ তাআলার বান্দা হওয়া থেকে নাক ছিটকান নাই, অর্থাৎ অহংকার প্রকাশ করেন নাই। ওয়া আবদান লিল্লাহ, আল্লাহর বান্দা হতে, ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, নৈকট্যশীল ফেরেশতাগণও ইস্তিনকাফ করে নাই। ওয়ামাই ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, প্রকৃতপক্ষে তার ইবাদত থেকে অহমিকা প্রকাশ করবে যে, ওয়াস্তাকবির নাক ছিটকাবে যে, এবং ওয়াস্তাকবির দাম্ভিকতা প্রকাশ করবে যে, ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ, আমি অচিরেই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অতএব যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ফায়ুওয়াফিহিম উজুরাহুম, তিনি তাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন, পুরস্কার দিবেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, এবং যা করেছে তার থেকে আরও অতিরিক্ত অনুগ্রহ তিনি করবেন। ওয়া আম্মাল্লাযীনা ইস্তানকাফু, প্রকৃতপক্ষে পক্ষান্তরে যারা ইস্তানকাফু, যারা হেয় জ্ঞান করেছে, ওয়াস্তাকবারু, দাম্ভিকতা প্রকাশ করেছে, ফায়ুআযযিবুহুম আযাবান আলিমা, তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তাদের জন্য কোনো ওলি, নাসির, সাহায্যকারী, অভিভাবক থাকবে না। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ দলিল এসেছে। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের নিকট সুস্পষ্ট নূর নাজিল করেছি, অর্থাৎ কোরআন নাজিল করেছি। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি, অতএব যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি, ওয়া'তাসামু বিহি, তাকে আঁকড়ে ধরেছে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু, তিনি তাদেরকে তার স্বীয় রহমতে, অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন। ওয়া ফাদলিন, বিশেষ অনুগ্রহ। ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন। তারপরে কালালার বিধান, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালাহ ইন ইমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক ওয়া হুয়া ইয়ারিসুহা ইন লাম ইয়াকুল লাহা ওয়ালাদ।
ইয়াস্তাফতুনাকা, তারা আপনার নিকট ফতোয়া জিজ্ঞাসা করবে, জানতে চাবে। কুল, আপনি বলেন, আল্লাহু ইফতিকুম ফিল কালালা, কালালার ব্যাপারে আল্লাহ তাআলাই চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। ইনিমরুউন হালাকা, যদি কোনো মানুষ হালাকা, ধ্বংস হয়ে যায়, মারা যায়, লাইসা লাহু ওয়ালাদ, যে অবস্থা তার কোনো সন্তান নাই, ওয়ালাহু উখতুন, কিন্তু একজন বোন আছে, ফালাহা নিসফু মা তারাক, তাহলে সে তার রেখে যাওয়া সম্পদের অর্ধেক পাবে। ওয়াহুয়া ইয়ারিসুহা ইল্লাম ইয়াকুল্লাহা ওয়ালাদ, যদি তার কোনো সন্তান না থাকে তাহলে তিনি ওয়ারিস হবেন। ফাইন কানাতা ইসনাতাইন, বিস্তারিত তোমরা সিরাজের মধ্যে পড়বা। ফাইন কানাতা ইসনাতাইনি, অতঃপর যদি তারা তারা যদি দুইজন হয় তাহলে ফালাহুমা সুলুসান মিম্মা তারাক, রেখে যাওয়া সম্পদ থেকে সুলুসান পাবে। ওয়া ইন কানু ইখওয়াতার রিজালান ওয়া নিসাআন, যদি তারা ভাই হয়, পুরুষ হয়, ওয়া নিসাআন, এবং মহিলা হয়, ফালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তাহলে দুই কন্যা সন্তানের একজন অর্ধেক পাবে। ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পথভ্রষ্টতার রাস্তাটা বর্ণনা করে দেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ববিষয়ে সম্যক অবগত আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমরা দীর্ঘদিন যাবৎ দর্স ক্লাস করতে করতে আমরা আজকে শেষ করেছি সূরাতুন নিসা। ইনশাআল্লাহ আগামী পর্বে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখলে আমরা সূরাতুল মাইদা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসায় যা বিধান বর্ণিত হয়েছে, 28টি মৌলিক বিধান, সেই বিধানগুলোর উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।